বাংলাদেশকে বলা হয় তলাবিহীন ঝুড়ির দেশ। সেই তলাবিহীন ঝুড়ির দেশ থেকে স্বনির্ভর বাংলাদেশ। ওনার কাজকর্ম, ওনার অ্যাক্টিভিটিস এখন দর্শনে পরিণত হয়েছে। ওনার রাজনৈতিক এবং অর্থনৈতিক দর্শন ছিল। উনি ছিলেন বাংলাদেশের বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা। বাংলাদেশ যখন একদলীয় শাসনতন্ত্র কায়েম হয়েছিল তখন বাকশাল জন্ম নিয়েছিল। এরপর থেকে পথ পরিবর্তনের পরে উনি সর্বপ্রথম ক্ষমতায় এসে উনি বহুদলীয় গণতন্ত্রের শুরু করেন, যাতে সব দল সবাই বাংলাদেশে রাজনীতি করার সুযোগ পেয়েছে। এরপরে উনি গ্রামীণ অর্থনৈতিক অবকাঠামো এবং খাল খনন কর্মসূচি শুরু করেছিলেন। এই খাল খনন কর্মসূচির আবার আমাদের বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী উনি ওই দর্শনকে ধারণ করে বাংলাদেশে খাল খনন কর্মসূচি অনেক উপকারিতা। আমরা গোপালগঞ্জের তিনটি আসনে আমরা 3 জন এমপিকে বিপুল ভোটে বিজয়ী করেছি। এটাও আমাদের একটি বিজয়। আমরা যেন জাতীয় বিজয় এবং জেলার এই বিজয়কে আমরা সমুন্নত রাখতে পারি, সকলকে এগিয়ে আসার আহ্বান জানাবো। সেই সাথে আমার নেতা জনাব তারেক রহমান সাহেবের উদ্ধৃতি বলতে চাই, যারা দুঃসময়ে পালিয়ে যায় না, সুসময়ে চরিত্র হারায় না, তারাই দলের প্রকৃত নির্বাচন করবে। আমি আবার বলছি, যারা দুঃসময়ে পালিয়ে যায় না, সুসময়ে চরিত্র হারায় না, তারা দলের প্রকৃত নির্বাচন করবে। আমাদের দলে অনেক নেতা বেড়েছে, কর্মী বেড়েছে, দেখলে ভালো লাগে। অতএব আরও বাড়ুক, আমাদের সামনে আরও নির্বাচনে যেতে হবে। শুধু এই জাতীয় সংসদ নির্বাচনে বিজয় লাভ করেছি, 3 জনকে এমপি করেছি, এটা যথেষ্ট না। 5 বছর পরে আমরা আবার 3 জনকে নির্বাচিত করবো। সেই জন্য দলীয় কমিটমেন্ট থাকতে হবে।